ओम सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके सुखे थाकुन, स्वास्थ्यवान हन एवं आपनादेर सकलेई दूरे भाते थाकुन। श्री श्री पद्मावती मा এবং বড় মায়ের কাছে এই প্রার্থনা করি। চলছে এই জ্যৈষ্ঠ মাস, প্রত্যেকটি রাশির কেমন যাবে, প্রত্যেকটি রাশির চুলচেরা বিচার চলছে। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, এতদিন ধরে সঙ্গে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই পাশে থাকার জন্যে। সকলকেই দরকার, একে অপরকে দরকার। আমি যা করি সেটা আমার দর্শকবৃন্দ বা শ্রোতাবৃন্দরা প্রত্যেকেই জেনে নিয়েছেন যে আমি গোচর ফল বিচার করি এই ভিডিওতে। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই ভিডিও জ্যোতিষ চ্যানেল। আপনাদের সামনে এই ভিডিওতে আমি পরিতোষদে উপস্থিত হয়েছি। আজকের যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের জোডাইক সাইনের চতুর্থ ঘর, যার অধিপতি হচ্ছে চন্দ্র। যে চন্দ্র সোয়া দুদিন করে এক একটা রাশিতে ঘোরে এবং এক একটি নক্ষত্রে ঘোরে। প্রতিটি নক্ষত্রে 13 ডিগ্রি 20 মিনিট করে সে ঘোরে এবং ফল দান করে। কথা হচ্ছে যখন শুরু করছি তাহলে শুরুতেই বলে দিই, আমি তো গোচর বিচার করছি, এটা যে জানেন। যারা জানেন না তাদেরকে বলছি যে পুরো ভিডিও দেখবেন। ভিডিও দেখার পরে তারপরে যদি কোনো রকম মন্তব্য করার মতন থাকে তবেই করবেন। ভালোও করতে হবে না, খারাপও না। ব্যাপারটা হচ্ছে গিয়ে শুনুন, জানুন, বুঝুন, এটাই আমার উদ্দেশ্য। এখানে যেটা করি সেটা হচ্ছে যে কারোর জন্মকুণ্ডলী বিচার হচ্ছে না, এখানে গোচর বিচার হচ্ছে। আপনারা আপনাদের নিজের জন্মকুণ্ডলী বার করবেন। কি করবেন বলে দিচ্ছি। জন্মকুণ্ডলী বার করার পরে তারপরে দেখবেন মহাদশা অন্তর্দশা, আপনার রাশি সাপেক্ষে কোথায় কোন গ্রহ কোথায় বসে আছে সেটা যেমনই ফ্যাক্টর করে, সেটা হচ্ছে প্রথম। এবং এই কি দশা চলছে সেটা একটা ফ্যাক্টর। এবং এই গোচর যা আমি বলছি মিলিয়ে নেবেন। যারা না মেলাতে পারবেন, বুঝতে অসুবিধা হচ্ছে, তারা আপনার পছন্দের যে জ্যোতিষ বন্ধু আছে, যে জ্যোতিষী আছেন, তার সঙ্গে পরামর্শ নেবেন। যারা পরামর্শ নিয়ে আসছেন তাদের কাছে তাদের ছাড়বেন না, তাদেরকেই দেখান, তাদের কাছে পরামর্শ নিয়ে কাজ করুন, এগিয়ে চলুন। আলটিমেট আমার উদ্দেশ্য হচ্ছে যে আমার দর্শকবৃন্দ শ্রোতাবৃন্দরা প্রত্যেকে ভালো থাকুন। সমস্যা, ঝড়, সমস্ত কিছু খারাপ, অনেক কিছু খারাপ কিছু থাকবে জীবনে। তা হয় কেন? আমাদের কর্মের দোষের জন্য হয়। এখানে যে কর্ম করি সেই কর্মের ফল আমাদেরকে পেতে হয়। এখানে কোনো মানুষের দোষ নেই, কোনো ভগবানের দোষ নেই। আমাকে দিল না, ওকে দিল, ও কর্ম করেছে, যে যেমনি কর্ম করে সে তেমনি ফল পাবে। যার যেমনি মন তার তেমনি ধন বলে গেছেন মা সারদা। আর যেটা হচ্ছে গিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে যে এখনও সময় আছে নিজেদেরকে সঠিক পথে নিয়ে যাওয়া। সেই ধরনের মানসিকতা থাকা হচ্ছে গিয়ে এই কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকারা সরল মানসিকতা, ঠিক আছে। এরা বিশ্বাসী হয়, আত্মবিশ্বাস ভালো থাকে, তবে এরা মাঝে মধ্যে ভেঙে পড়ে। কিন্তু এদের সঙ্গে পাঙ্গা নেওয়াটা উচিত নয়। এই রাশির লোকেরা সত্যি সত্যি কল্পনাপ্রবণ। এরা গান ভালোবাসে, প্রকৃতি ভালোবাসে, কুলু কুলু করে বয়ে যেতে ভালোবাসে, ঠিক আছে। তো এই যে ছন্দ, সে কখনো ছন্দ হারাও হয়ে যায়, গতিবেগ তার বৃদ্ধি পেয়ে যায়। এরকম আমি যা বলছি সেগুলো আপনাদের মানুষের জীবনে কিন্তু এগুলো ঘটে। কখনো আপনি বেশ তেজে ছুটছেন, কখনো একটু ধীর গতি, ওই যে বললাম কুলু 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 করে আস্তে আস্তে ধীরে ধীরে বয়ে যাওয়া, নানা রকম ব্যাপার চলে। এই রাশির জাতক জাতিকাদের এই জ্যৈষ্ঠ মাস বলতে গেলে প্রথমে বলতে হবে যে জ্যৈষ্ঠ মাসের
কোন গ্রহ কোথায় আছে, অর্থাৎ প্রথম দিন জ্যৈষ্ঠ মাসের প্রথম দিনে কোন কোন গ্রহ কোথায় ছিল সেগুলো একবার দেখে নিই, একদম তারপরে চুলচেরা বিচার শুরু হবে। বুধ বসে আছে মেষ রাশিতে, রবি বসে আছে সেটা হচ্ছে বৃষ রাশিতে, বৃহস্পতি মিথুন রাশিতে, কর্কটে মঙ্গল, কেতু বসে আছে কোথায়, কন্যায়। আর কিছুক্ষণ পর টাইমটা একটু পরে বলে দিচ্ছি, কিছুক্ষণ পরে চলে যাবে এই আপনার সিংহ রাশিতে। বর্তমানে কন্যায়, এখনও বলবো কন্যায় আছে, এবং এটা হচ্ছে গিয়ে পয়লা জ্যৈষ্ঠের যেহেতু, সেহেতু সেদিনকার ব্যাপার নয়, এটা আজকের ব্যাপারে বলছি আমি, যে কেতু আর কিছুক্ষণ পরে শিফট করবে, অর্থাৎ সঞ্চার করবে। চন্দ্র বসে আছে বৃশ্চিক রাশিতে, ঠিক আছে, আর শুক্র শনি রাহু বসে আছে মীন রাশিতে। এটা যা বললাম জ্যৈষ্ঠ মাসের প্রথম দিন। এবারে কে কোথায় নড়বে চড়বে, অর্থাৎ কোনো গ্রহ সঞ্চার করছে কিনা সেটাও তো একবার দেখে নেওয়া উচিত। রবি তো 1 মাস পুরো থাকবে, 30 দিন, প্রতিদিন 1 ডিগ্রি করে চলে। চন্দ্র ধনু রাশির মূলা নক্ষত্র থেকে যাত্রা শুরু করে 31শে জ্যৈষ্ঠ 15ই জুন মকরে শ্রবণা নক্ষত্রে তার যাত্রা সমাপ্ত করবে। মঙ্গল 22শে জ্যৈষ্ঠ অর্থাৎ 6ই জুন কর্কট থেকে সিংহ রাশিতে গমন করবে। মঙ্গল কিন্তু রাজ্যকারক গ্রহ আপনার, নিচস্থ হয়ে বসে আছে এটাই। বুধ 23শে মে বৃষ রাশিতে চলে আসবে, মেষ রাশি থেকে বৃষ রাশিতে, মানে যেটা হচ্ছে 8ই জ্যৈষ্ঠ দুপুরবেলা 1:02। এছাড়াও এই মাসেই আবার 6ই জুন সকাল 9:26 চলে আসবে কোথায়, সে মিথুন রাশি, নিজের ঘরে চলে আসবে, তাই সেখানেও কিন্তু ভালো ফল পাওয়া যাবে। বৃহস্পতি যথারীতি মিথুনে চলে এসছে, মিথুনেই থাকবে বছর খানেক, 1 বছর বা তার একটু বেশি। শুক্র 16ই জ্যৈষ্ঠ 31শে মে বেলা 11:34 চলে আসবে মীন রাশি ছেড়ে মেষ রাশিতে। শনি মীন রাশিতেই আছে, মীন রাশিতেই থাকবে 2.5 বছর কাল প্রায়। রাহু 3রা জ্যৈষ্ঠ 18ই মে আজকের দিনে মীন রাশি থেকে কুম্ভ রাশিতে 7:35 গতে আসবে, অর্থাৎ 7:35 গতে কুম্ভ রাশিতে চলে আসবে এই আপনার রাহু। আর কেতু ঠিক ওই একই সময়ে, যেহেতু সোজাসুজি থাকে একে অপরের সপ্তমে, সেও আজ কেতু মানে কন্যা রাশি থেকে চলে যাবে সিংহ রাশিতে। চলুন ঝটপট শুরু করি। কর্কট রাশির জাতক জাতিকাদের শারীরিক দিক মানসিক দিক একটা চাপ কিন্তু বর্তমান সময়ে আছে। কারণ হচ্ছে গিয়ে মানে রাশিতে বা লগ্নে কারোর মঙ্গল বসে আছে এই কর্কটে, এবং যে নক্ষত্রে বসে আছে অশ্লেষা নক্ষত্র, সেটি খুবই বাজে নক্ষত্র, অশুভ নক্ষত্র, ভালো ফল কিন্তু এই সময় পাওয়া যাবে না। কী হবে, শারীরিক দিক থেকে বা মানসিক দিক থেকে একটা চাপ বৃদ্ধি কিন্তু হবে, কারণে অকারণে। এবারে মেন হচ্ছে অর্থের জায়গা হচ্ছে দ্বিতীয় জায়গা, ধনের জায়গা, পরিবারের জায়গা, আত্মীয় স্বজন। সেই রাশির অধিপতি রবি একাদশে বসে আছে, তাহলে একাদশে বসে যতই থাকুক, শত্রু ঘরে থাকুক, কিন্তু একাদশ ভাবটা কিছু না কিছু শুভ ফল কিন্তু প্রাপ্ত হবে, সম্মান বৃদ্ধি হবে, তার সঙ্গে সাফল্য এবং সম্মান দুটোই কিন্তু বৃদ্ধি হবে। এই ঘরে এই কেতু চলে আসবে আজকে রাত্রিবেলায়, মানে আজকে যখন আমি বলছি সেই সময়ে যে কেতু আজকে চলে আসবে, অর্থাৎ রাশির দ্বিতীয়। কেতু রাশির দ্বিতীয় এলে আপনাদের 1 জায়গায় হোক, 2 জায়গায় হোক, আর 10 জায়গায় হোক তীর্থক্ষেত্রে ভ্রমণ করাবে। এছাড়া পরিবারের সঙ্গে কিন্তু মাঝে মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট এসব ব্যাপার সম্ভাবনা। যার রবি ভালো উচ্চস্থ আছে তার ভালো যাবে, কিন্তু কেতু এখানে সবসময় খারাপ করবে এটা নয়, কারণ রাহুর দৃষ্টি কিন্তু এখানে থাকবে। কেতু যার থাকবে যেখানে, সেখানে রাহুর দৃষ্টি তো পড়বে, এটা তো মানে একজন যে নতুন একদিনের জ্যোতিষ তাকেও সেও জানে। তো এখানে রাহু কি করবে, রাহু দৃষ্টি দেবে। এই রাহু দৃষ্টি দেওয়াতে
আপনাদের কাছে টাকা পয়সা আসবে, কিন্তু টাকা পয়সা রাখতে পারবে না। কেতু কিন্তু টাকা পয়সা রাখার চেষ্টা করবে, কিন্তু থাকবে না। তো রাহুর দৃষ্টির যেহেতু আছে সেহেতু থাকবে না। এবার তৃতীয় জায়গায় কেতু তো শিফট হয়ে যাচ্ছে, এখানে শুক্র এবং শনি দৃষ্টি দিয়ে থাকবে। এই রাশির অধিপতি বসে আছে হচ্ছে দশম স্থানে, কর্মস্থানে। তাহলে আপনাদের বাইরে কোনো জায়গায় কর্ম পাওয়ার যোগ থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের কিছু উন্নতি, আবার কখনো কখনো ঝামেলা, বিবাদ, ভুল বোঝাবুঝি এসব ব্যাপার হবে। চতুর্থ হচ্ছে সুখের জায়গা। সুখ কিন্তু আপনার কপালে আছে, কিন্তু এই যে মঙ্গল এখানে বসে আছে, চতুর্থ দৃষ্টি দিয়ে আছে, তার জন্যে কিন্তু খুব একটা ভালো কিন্তু কিছু পাওয়া যাবে না। কখন পাওয়া যাবে? ওই যে আপনার 6ই জুন যখন চলে আসবে সিংহ রাশিতে, তখন এখানে দেখবে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে বুধ দেখছে, এই বুধ চলে যাবে, তখন শিফট হয়ে যাবে তার 31 তারিখে শুক্র চলে আসছে, নিজের ঘরকে দেখবে। তখন ভাই বোনদের সঙ্গে তো উন্নতির একটা ব্যাপার তো এখন আছে, তখনও কিন্তু গৃহে মানে মায়ের সঙ্গে শুভ সম্পর্ক, বন্ধুদের সঙ্গে শুভ সম্পর্ক, তারপরে কারোর আপনার গাড়ি বাড়ি এইসব ব্যাপারেও কিন্তু উন্নতির যোগ থাকবে। পঞ্চম সন্তানের জায়গা, প্রথম প্রেমের জায়গা, আকর্ষণের জায়গা, প্রতিভার জায়গা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই পঞ্চম যার শুভ, তার অনেক কিছু শুভ। এই পঞ্চমে বসে আছে চন্দ্র। বর্তমান সময়ে জ্যৈষ্ঠ মাসের প্রথম দিনের কথা হচ্ছে, চন্দ্র এখানে নিচস্থ হয়ে আছে। মঙ্গল যখন এখানে আসবে এই কর্কটে 6ই জুন, তখন কিন্তু নিজের ঘরকে নিজে দেখবে। অর্থাৎ নিজের ঘরকে নিজে দেখলে কিন্তু অনেক দিক থেকেই কিন্তু ভালো হবে, অনেক দিক থেকে ভালো হবে। এই রাশির রাজ্যকারক গ্রহ হচ্ছে গিয়ে এই মঙ্গল। বোঝা গেল? তাহলে আপনারা শুভ ফল পাবেন। এবার মঙ্গল আপনার জন্মকুণ্ডলিতে কেমন আছে, বা আমি প্রতিটি ক্ষেত্রে কিন্তু বলে দিয়ে যাচ্ছি, মঙ্গল আপনার জন্মকুণ্ডলিতে কেমন আছে সেটার উপরে কিন্তু ফ্যাক্টর হবে। তাহলে এখানে যেটা হচ্ছে গিয়ে এ রবির দৃষ্টি আছে, এখানে রবির দৃষ্টি থাকবে। তাহলে পঞ্চম জায়গায় যেটা হবে না, বলে দেওয়া ভালো, প্রেম ভালো জমবে না। ক্ষীর হওয়া তো দূরের কথা, জমবে না, এটা বলা চলে। নানা রকম ধরনের অশান্তি, ভুল বোঝাবুঝি এই ব্যাপারগুলো হবে। সকলেই চায় নিজের সম্মান বৃদ্ধির জন্যে, কেউ কাউকে যদি সম্মান দেয় তবে ভালো, নচেত সম্মান চাই চাই বললে সম্মান পাওয়া যাবে না, বিরুদ্ধই হবে। সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, প্রতিভার বৃদ্ধি হবে, প্রতিভার বিকাশ হবে, বাট মঙ্গল সরে গেলে। ঠিক আছে, এরপরে জায়গা হচ্ছে গিয়ে ষষ্ঠ জায়গা। ষষ্ঠ হচ্ছে বৃহস্পতির ঘর, ধনুর রাশি। এই বৃহস্পতি রাশির দ্বাদশে বসে, কর্কট রাশির দ্বাদশে বৃহস্পতি বসে ষষ্ঠ ভাবকে দেখছে। একটা জিনিস কী হবে জানেন তো, ষষ্ঠ ভাব আমাদের দুস্থান, অশুভ ঘর। কিন্তু আমি বলবো শুভ যেখানে আছে সেখানে অশুভ লুকিয়ে আছে, আর যেখানে অশুভ আছে সেখানে শুভও লুকিয়ে আছে। এটা হচ্ছে প্রতিষ্ঠার জায়গা, এটা হচ্ছে গিয়ে ঋণ পরিশোধের জায়গা। ঋণ যেমনি হয় ঋণ পরিশোধও হয়। শত্রুনাশ, ঋণ পরিশোধ, এই ব্যাপারগুলো হবে। আর যেটা হচ্ছে বিদেশে, বাইরে, ঠিক আছে, ঘরের থেকে দূরে কোনো প্রতিষ্ঠা পাওয়ারও কিন্তু ব্যাপার থাকবে। বোঝা গেল? এবং আপনাদের কিন্তু সেটা অনেক ক্ষেত্রে ভালো হবে, শুভ হবে। চলে আসবো সপ্তম ভাব, ব্যবসার জায়গা। আগে ব্যবসার কথা বলবো। তাহলে সপ্তমভাবে মঙ্গল যতক্ষণ আছে এখানে, ততক্ষণ মঙ্গলের যেহেতু দৃষ্টি এখানে হচ্ছে উচ্চস্থান, এবং এই রাশির অধিপতি ভাগ্যভাবে বসে আছে, তাহলে ভাগ্য একদম ফুলে ফেঁপে না উঠলেও মোটামুটিভাবে মাঝে মধ্যে একটু ডাউন, আবার মাঝে মধ্যে আপ, এবং মাঝে মধ্যে সমান, প্রায় এরকম ধরনের ব্যাপারগুলো মাঝে মধ্যে ঘটবে। বৈবাহিক জীবনে এই মঙ্গল যতদিন এখানে থাকবে ততদিন বৈবাহিক জীবনটা অতটা সুন্দর হওয়ার ব্যাপার নেই, বরং রাগ রোষ, ঝুটঝামেলা, ভুল বোঝাবুঝি এরকম ধরনের ব্যাপারগুলো বাড়তে থাকবে।
আর যত বাড়বে তত অশান্তি হবে, সেই জায়গাটাকে একটুখানি খেয়াল রেখে চলতে হবে। কারণ এখানে কোনো শুভ গ্রহের দৃষ্টি থাকলে হতো, আগে যেমন ছিল বৃহস্পতি যখন বৃষ রাশিতে ছিল এই ঘরের দৃষ্টি ছিল, তখন কিন্তু অতটা খারাপ হওয়ার ব্যাপার ছিল না। চলে আসবো এবারে বৈবাহিক জীবন, তো বললাম ভালো দিক থেকে, কিন্তু খারাপই হবে। দরকার হলে কোনো আপনাদের পছন্দের জ্যোতিষীর কাছে পরামর্শ নিয়ে নেবেন। অষ্টমপতি, সপ্তমপতি এবং অষ্টমপতি শনি নবমে বসে। সপ্তমপতি নবমে শুভ, কিন্তু অষ্টমপতি নবমে শুভ নয়। অষ্টম অশুভ স্থান, মারক স্থান, সেখানে রাহু চলে আসবে। এই যখনই রাহু চলে আসবে, আর এখানে তো বৃহস্পতি আগে থেকে দৃষ্টি দিয়ে রেখেছে, তাহলে এখানে বৃহস্পতি রাহুকে দৃষ্টি দেওয়া এবং রাহুর এখানে থাকা, অষ্টমভাবে থাকা, আপনাদের ক্ষেত্রে বেশিরভাগ বলবো রাস্তাঘাট দেখে শুনে চলাফেরা করবেন। এবং সবচেয়ে ব্যাপার হচ্ছে গিয়ে, যদি মনে হয় অকাল্ট সায়েন্সের দিকে যাবেন বা বিদ্যা শিক্ষা করবেন, সেটা করতে পারেন, তবে সেটা মনকে ঠিক মতন করে লাগিয়ে মন যাতে চাই সেটাই করবেন। এই জায়গাটাতে রাস্তাঘাট দেখে শুনে পার হওয়া, কোনো জায়গায় খেতে গেলে সেই খাবারের ব্যাপার, খাবেন কি না, ভালো যত লাগুক মানে গন্ধই ভালো লাগুক, সেটা কিন্তু একটুখানি বুঝে শুনে খেতে হবে, যেটা হচ্ছে গিয়ে নিজের পেট আগে। চলে আসবো ভাগ্যভাবে। ভাগ্যভাবে শুক্র এবং শনি, রাহু আছে। তো শুক্র শনি রাহু কিন্তু আপনার ভাগ্যকে অনেকটা বৃদ্ধি করবে, কিন্তু রাহু তো চলে যাবে এই যে 18 তারিখ 7:35, সেই যাওয়ার পরে এখানটায় শুক্র আর শনি থাকবে। শুক্র এবং শনি দুজনের জায়গাটায় ভাগ্যভাবে শুক্র থাকা খুব একটা লাভের লাভ কিছু হয় না। এবং শনি যে থাকবে, শনিও ভাগ্যভাবে কী করে লেটে অনেক কিছু দেয়, লেটে, ঠিক আছে, কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হয় না। মানে শুক্র যদিও বা কিছু সামান্য হলেও হতে পারে ছিটেফোঁটা, কিন্তু শনি সেটা ভালো ফল দেবে না। যখন শনি একা হয়ে যাবে তখন সেই ফলটা সেরকমভাবে পাওয়া যাবে না। এরপর শুক্র যখন চলে আসবে এখানে, অর্থাৎ আপনার দশমভাবে বর্তমানে বুধ বসে আছে, দশমপতি মঙ্গল নিচস্থ হয়ে আছে। এই দশমপতি মঙ্গল যখন দ্বিতীয় স্থানে যাবে সিংহের ঘরে, তখন আপনাদের উন্নতি যোগটা থাকবে। পয়সা খরচা হোক, কিন্তু পয়সা তো আসবে। বুধ দেবে পয়সা, শুক্রও আপনাকে পয়সা দেবে, ঠিক আছে। এবং আপনার গৃহকে ভালো রাখবে। শুক্র যখন আপনার বৃষ রাশিতেও যাবে, তখনও কিন্তু আপনার খুব ভালো হবেই। একে বৃহস্পতি আপনার মানে কি বলবো, দ্বাদশে বসে আছে, অনেক দিক থেকে রক্ষা করেছে আপনাকে, রক্ষা করবেও। অষ্টমের জায়গাকে রক্ষা করবে, ঠিক আছে, ষষ্ঠ জায়গাটাকে রক্ষা করবে। তাহলে বৃহস্পতি আপনার কিন্তু কোনো কাজে ডাইরেক্টলি না লেগেও ইনডাইরেক্টলিভাবে আপনার কাজে দেবে। কর্মস্থান, কর্ম আপনার কিন্তু কর্মযোগ আছে, কর্মের দিকে এগিয়ে যাবেন। এমনকি আপনার সরকার রিলেটেড, আধা সরকারি অথবা কোনো ভালো পাকাপোক্ত জায়গা আপনার কর্ম পাওয়ার সম্ভাবনা আছে। এই জায়গাটায় এবার বুধ এখানে বসে আছে, তাহলে এই জায়গাটার মঙ্গল অধিপতি, সে আপনার জন্মকুণ্ডলিতে কেমনভাবে আছে সেটা কিন্তু একটা ফ্যাক্টর। বুধ বসে আছে, বুধ ব্যবসাজনিত ব্যাপার আপনাকে এগিয়ে দেবে। কোনো জায়গায় আপনার যেখানে হিসাবের ব্যাপার থাকে সেরকম জায়গায় কাজ পাওয়া। শুক্র যখন চলে আসবে, সেই শুক্র কিন্তু আপনাকে অনেক মানে ভালো একটা জায়গা করে দেবে, এবং একাদশে যাবে, যখন যাবে তখনও করবে। চলে আসবো এবারে একাদশ ভাবে দ্বিতীয় পতি রবি একাদশে থাকলে আপনার ধন ঐশ্বর্য এসবগুলো আসার ব্যাপার আছে, শুভ হবে। খুব বেশি কিছু আশা করবেন না, এখানে রবি ওরকমভাবে দেবে না, কিন্তু যেটুকু দেবে সেটা খারাপ দেবে না, সঙ্গে যশ খ্যাতিও আপনাকে দেবে। এবং বৃহস্পতি দ্বাদশে বসে থেকে আপনাকে তীর্থ করাবে, দ্বিতীয় কেতু দ্বাদশে বৃহস্পতি, ঠিক আছে, আপনাকে এই জায়গাটাতে কিন্তু তীর্থ ভ্রমণ করাবে। সে একবার এক জায়গায় হোক বা 10 জায়গায় হোক করাবে, জায়গা ভালো হবে। এইটুকু বলতে পারি যে আপনাদের কিন্তু অনেক অশান্তিও কিন্তু আপনার জীবনে
আসবে না। অনেক অশান্তি থেকে এই বৃহস্পতির কারণের জন্যে যেভাবে বসে আছে, ডাইরেক্টলি নয়, ষষ্ঠ ভাবকে, অষ্টম ভাবকে, দ্বাদশ ভাব, যেগুলো সবচেয়ে খারাপ জায়গা, সেই জায়গাগুলোকে অনেক প্রোটেক্ট করবে। আপনারা চেষ্টা করবেন গরুকে রুটি খাওয়াতে, প্রতিদিন রুটি খাওয়াতে, 7 রকমের সবজি যদি পান বা শাক পান সেটা খাওয়াবেন। আর যেটা হচ্ছে গিয়ে যে ঘরের প্রথম রুটিটা একটা কাজ করবেন, বড় রুটি করবেন, অর্ধেক গরুকে দেবেন, আর বাকি অর্ধেক যেটা থাকবে সেটাকে আবার অর্ধেক অর্ধেক করবেন। অর্ধেকটা কুকুরকে আর বাকি অর্ধেকটা কাককে খাওয়ান। এছাড়া আর কি করবেন, যদি বৃহস্পতি খারাপ থাকে, 400 গ্রাম ছোলার ডাল হলুদ কাপড়ে বেঁধে কোনো মন্দিরে গিয়ে দিতে থাকুন, প্রতিবার দেবেন। আর যাদের পকেট পারমিট করবে না, প্রত্যেকের জন্যই বলছি যে আপনারা কেশর ব্যবহার করুন, কেশরের তিলক, এতে ভালো হবে।